বেশ কিছুদিন পর আজ আবারও একই দিনে রাজধানীতে সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে বিকেলে সমাবেশ ডাকা হয়েছে। এতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি থাকবেন। আর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় সমাবেশ হবে। সমাবেশের জন্য শর্ত সাপেক্ষে পুলিশের অনুমতি পেয়েছে বিএনপি। সমাবেশের খবর সংগ্রহে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সহকর্মী বিপুল দেব রায় ও নয়াপল্টনে আছেন জাহিদ রহমান। সরাসরি যোগ দিচ্ছেন তারা আমাদের সঙ্গে। শুরুতেই চলে যাব বিপুলের কাছে। বিপুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা কখন শুরু হবে, এছাড়া সমাবেশ থেকে কি ধরনের বার্তা আসতে পারে বলে জানা গেছে, জানাবেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ফারিয়া, আপনি আসলে যেমনটা বলছেন, আজকে বিকাল ৩টা নাগাদ কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে কিন্তু ইতিমধ্যেই কিন্তু ঢাকা মহানগরের বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু এই সমাবেশস্থলে আসতে শুরু করেছে। আপনাকে একটি জানিয়ে দিতে চাই যে ৭ জানুয়ারি নির্বাচনের পর কিন্তু তৃতীয়বারের মতো কিন্তু আজকে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হচ্ছে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের কার্যালয়ের সামনে। তবে একটা বিষয়, সেটা হচ্ছে বিকাল ৩টা থেকে এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এখানে নেতাকর্মীরা তেমন একটা এখনও উপস্থিত হয়নি। তবে আমাদেরকে এখানকার দলীয় যারা নেতাকর্মী রয়েছেন, বিশেষ করে ঢাকা মহানগর আওয়ামী লীগের যারা রয়েছেন, তারা যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন, তারা বলছেন যে বিকাল ৩টা নাগাদ, অর্থাৎ বিকালে যত গড়াবে ততই কিন্তু নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হবে। একটা বিষয় জানাতে চাই, সেটা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে আজকের যে প্রতিষ্ঠা বার্ষিকী এবং শান্তি সমাবেশের যে বিষয়টি বলা হচ্ছে, সেটি আসলে নেতাকর্মী থেকে সুসংগঠিত করার জন্য একটি বার্তা বয়ে আনবে বলে এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে আসলে বিএনপি জামাত যে আবার মাঠে নেমেছে এবং তাদের যে তৎপরতা সেটিকে বন্ধ করার জন্য কিন্তু তারা এই কাজটি করছেন। আমরা আজকে জানতে চাইবো এখানকার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজউদ্দিন রিয়াজ রয়েছেন, তার কাছ থেকে জানবো আজকে সমাবেশ সম্পর্কে। ভাই, আজকের যে সমাবেশে কতক্ষণ ধরে আপনার নেতাকর্মীরা এখানে উপস্থিত হবে এবং কেমন হবে? আমরা সমাবেশের নির্ধারিত সময় দিছি বিকেল ৩টায়। এই বেলা ৩টা বাজে আমাদের নেতাকর্মীরা আসতে শুরু করবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মাননীয় সড়ক পরিবহন সেতুমন্ত্রী জননেতা জনাব ওবায়দুল কাদের আজকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। আমাদের ঢাকা শহরের ৭৫টি ওয়ার্ড এবং ২৪টি থানার সকল নেতাকর্মী এখানে অংশগ্রহণ করবে। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে আজকের আলোচনা সভা, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গুরুত্বপূর্ণ নির্দেশনা দিবেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন, যা আগামীতে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আরও উজ্জীবিত করবে, সামনের দিকে চলার ক্ষেত্রে শক্তি সাহস যোগাবে। আপনি যেমনটা শুনছিলেন, আসলে আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রয়েছেন, তিনি কিন্তু এখানে সমাবেশের প্রধান অতিথি হিসেবে আসবেন এবং বলা হচ্ছে যে আওয়ামী লীগের এই যে নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং আগামীতে বিএনপি জামায়াতকে মোকাবেলা করার জন্য তাদের রাজপথে কেমন তারা আন্দোলন করবেন সেই বিষয়গুলো দিক নির্দেশনা বক্তব্য দিবেন বলে আমাদেরকে তেমনটাই জানিয়েছেন। ফারিয়া, এখন এই মুহূর্তে কিন্তু নয়াপল্টনে বিএনপির পক্ষ থেকেও কিন্তু সমাবেশের আয়োজন করা হয়েছে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী জাহিদুর রহমান। আমরা সেখানে চলে যাচ্ছি। সেখানে আপনি জানেন যে আজকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি যে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছিল, সেটির প্রথম আজকে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যারা উপস্থিত রয়েছেন তারা এসেছেন বিভিন্ন ওয়ার্ড থানা থেকে এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য এবং তারা দূর দূরান্ত থেকে এসে ইতিমধ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, গত শনিবারে তিনি মধ্যতে ভর্তি হয়েছেন এবং সোমবারে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে এবং তিনি এখনও রাজধানীর এবারকের হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার যে মামলা সাজা হয়েছে সেগুলো বলছেন বিএনপি নেতাকর্মীরা এবং বিএনপির পক্ষ থেকে জানানো হচ্ছে সেটি মিথ্যা এবং সাজানো বিএনপি নেত্রী যে বেগম খালেদা জিয়াকে মূলত কারাগারে রাখার জন্যই
তাকে বন্দী করে রাখা হয়েছে, বিশেষ করে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্য, এটি বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যারা অবস্থান করছেন, সেই অবস্থানরত যারা রয়েছেন নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে তারা দলীয় সভানেত্রী যে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মূলত তারা এখানে বিক্ষোভ করছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ওয়ার্ড এবং থানা থেকে যারা আগত রয়েছেন তারা বিভিন্ন ব্যানার এবং ফেস্টুন নিয়ে মূলত তারা যে দলীয় চেয়ারপারসনের মুক্তির সেটি তুলে ধরছেন। এবং এই যে আজকের কর্মসূচি যে সমাবেশটি ডাকা হয়েছে সেখানে সভাপতিত্ব করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, এবং সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যে আমরা রাজধানীতে দেখেছি যে একটু উত্তেজনা বিরাজ করছে, এবং ইতিমধ্যেই যারা এখানে অংশ নিয়েছেন তারা আমি দেখতে পেয়েছি রাজধানীর বিভিন্ন পথ থেকে নয়াপল্টনমুখী যে পথ রয়েছে সেখানে এসে জড়ো হচ্ছেন। এবং আজকে আসলে এই যে কর্মসূচি পালিত হচ্ছে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে, সেখানে আসলে কী ধরনের ঘোষণা আসতে পারে, এবং আরও যেহেতু 2 দিন কর্মসূচি রয়েছে মহানগর এবং সারা দেশ পর্যায়ে, তার পরবর্তীতে রাজনৈতিক অঙ্গনে কী ধরনের পরিবর্তন আসতে পারে সেটি এখন দেখার বিষয়। সাদিয়া, বিপুল এবং জাহিদ, আপনাদের দুজনকে ধন্যবাদ।